রাশিয়া বাংলাদেশ সৃষ্টির সময় থেকেই অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিত। গত 52 বছরে ক্রমেই দেশ দুটির কূটনৈতিক বন্ধুত্বের সম্পর্ক আরও গভীর হয়েছে। সম্প্রতি দীর্ঘ 16 বছর পর স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ অনেকটাই ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে ঘনিষ্ঠ মিত্র রাশিয়া বাংলাদেশকে আশ্বস্ত করেছে যে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া। 27 আগস্ট মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি একথা বলেন। বৈঠকে রাষ্ট্রদূত রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় বাংলাদেশে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং খাদ্য নিরাপত্তা, জ্বালানি অনুসন্ধান এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে সহায়তা বাড়ানো সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং চট্টগ্রাম বন্দর থেকে মাইন অপারেশনের কথা স্মরণ করেন এবং ধন্যবাদ জানান। তিনি রাশিয়ার রাষ্ট্রদূতকে তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশের অন্যান্য পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানান। বর্তমানে রাশিয়ায় বাংলাদেশের মোট রপ্তানির 90% তৈরি পোশাক। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে হবে। বাংলাদেশের খাদ্যশস্য এবং সারের বড় একটি অংশ রাশিয়া থেকে আমদানি করা হয় উল্লেখ করে তিনি বলেন, রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। গত বছর রাশিয়া থেকে বাংলাদেশ 2.3 মিলিয়ন টনেরও বেশি গম আমদানি করেছে এবং চলতি বছর আমদানির পরিমাণ ইতোমধ্যেই 2 মিলিয়ন টন অতিক্রম করেছে। রাশিয়ার রাষ্ট্রদূত জানান, রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম ভোলা এবং দেশের অভ্যন্তরে আরও 5টি গ্যাসকূপ অনুসন্ধান করতে আগ্রহী। তিনি আরও জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি আগামী বছর চালু হতে পারে। রাশিয়া বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানিতে আগ্রহী বলেও তিনি জানান। প্রধান উপদেষ্টা অর্থনৈতিক ও শিক্ষা সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বাড়ানোর উপরও গুরুত্বারোপ করেন।